দেখো বন্ধুরা, ভিডিওটা অন করে ফেলেছি, তোমাদেরকে সাক্ষী রেখে একটা কথা হবে, ঠিক আছে? দিদি ভাই, কি হয়েছে? কি ওই দেখ, জানাচ্ছ কেন? এই দেখো, আগেটা দেখো। ক্যামেরা অন? ক্যামেরা কিসের জন্য? কিসের জন্য? এখন আমি কি করব ক্যামেরা অন করে? ক্যামেরা অনটা করেছি এটার জন্য যে বন্ধুদেরকে সাক্ষী রেখে তোমাকে একটা আমাকে প্রমিস করতে হবে। তার জন্য প্রমিস করবার জন্য ক্যামেরা অন করতে হবে? মানে তুই প্রমাণ রাখছিস? ইয়েস ইয়েস ইয়েস। কি এমন প্রমিস? এটা হচ্ছে যে ভোলা মাছ, মানে ফোন ঘাঁটছিলাম, ফোন ঘাঁটতে ঘাঁটতে একদম ভোলা মাছ দেখতে পেয়েছি চোখে। আচ্ছা, তো এবার ভোলা মাছটা দেখে মনে হলো তো ঠিক কথা, আমিও তো অনেকদিন খাইনি ভোলা মাছ, তো এবার সেই কারণে আমার ইচ্ছা হলো যে ভোলা মাছ খাবো। তাতে আমাকে কি করতে হবে? তোমাকে রান্না করে দিতে হবে। কি ডিমান্ড এগুলো? এইটাই হচ্ছে ডিমান্ড। তুমি বলো এবারে বন্ধুদেরকে সাক্ষী রেখে তুমি বলো আমাকে। ভোলা মাছটা কোথায়? বাড়িতে তো ভোলা মাছ নেই। আমি কাল সকাল সকাল ছোটকার ভাইকে বসে আমি বাজার চলে যাব, তোমাকে ভোলা মাছ এনে দিলেই হবে, তো তুমি রান্নাটা করে দেবে। ঠিক আছে, সকালটা হোক, তুই আগে যা, ঘুম থেকে ওঠ, যা, তারপরে ভোলা মাছ পা, তারপরে না আমাকে করতে হবে। আমি ঠিক পাবো বন্ধুরা, আমি ঠিক পাবো, আমি যাবই সকাল সকাল, আমার যেগুলো খাওয়ার ইচ্ছা হয়েছে ভোলা মাছ আনতে। ঠিক আছে, পেলেই করে দেবো, আগে দেখি তো। ঠিক আছে, তোমাদের সামনে কিন্তু কথা দিয়েছে, যদি ভোলা মাছ পাই তাহলে কিন্তু ভোলা মাছের রেসিপিটা তোমাদের জন্য আর রান্নাটা আমার জন্য। ঠিক আছে, রাখছি এখন। এই দেখো বন্ধুরা, আগের দিন বলছিলাম, গিয়ে কিন্তু সত্যি সত্যি ভোলা মাছটা পেয়েছি। এই ভোলা মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম দিদিভাইকে দেবো, দিদিভাই আমাকে রান্নাটা করে দেবে। বুঝেছো কি সুন্দর লাগছে না দেখতে? চলো এটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিই। নুন হলুদ মাখিয়ে নিলেই একদম দিদিভাই আমাকে একদম রান্না করে রেডি করে দেবে। একটু কমই দিই নুন, কারণ বলে নাকি সমুদ্রের মাছ তো, নাকি খুব বেশি নুন দিলে নাকি আবার নোনা নোনা খেতে হয়ে যাবে। সুন্দর করে মাখিয়ে দেখো, তোমাদের ভোলা মাছগুলো দেখাচ্ছি, তোমাদের ভালো লাগছে কিনা বলো। রান্নাটা করলে আরো কত সুন্দর খেতে লাগে। কি রে, তুই ভোলা মাছটা সত্যিকারের বাজার থেকে নিয়ে চলেও এলি? হ্যাঁ, মাখিয়ে একদম রেডি। মানে তুই আমাকে দিয়ে রান্নাটা করাবি? একদম, তুমি রান্নাটা করবে, আমি খাবার, বন্ধুরা দেখবে, মানে রান্নাটা রেসিপিটা অবশ্যই, তাই না? ওই কারণে। বা কিন্তু ভোলা মাছগুলো দারুণ পেয়েছি। তাই না? হেভি পেয়েছি কিন্তু। চলো তাহলে চটপট চলো, তাহলে রান্না বান্না গুলো তো আমার দেখাতে হবে, রেসিপিটা। তো চলো তাহলে আমরা সেগুলো রেডি করি। ঠিক আছে, চল। বন্ধুরা, আমাদের স্বাদের ঝুলি চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত। তো তোমরা তো দেখলেই মৌমিতা বাজার থেকে কীরকম ভোলা মাছ নিয়ে এসে একদম নুন হলুদ মাখিয়ে রেডি করে দিয়েছে। দেখেছো, ভোলা মাছগুলো কিন্তু দারুণ এনেছে, জানো তো। আর চলো কী কী লাগবে তোমাদের দেখিয়ে নিই। খুব সামান্য জিনিসপত্র লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, সঙ্গে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আরও একটা বাটিতে নিয়ে নিয়েছি কালো সর্ষে, তার সাথে নিয়ে নিয়েছি আরও কিছু কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি টুকরো করে রাখা টমেটো। এইগুলো দিয়েই আজকে রেসিপিটা তৈরি হবে। এখন আমি রান্নাটা করার জন্য কিছু পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, সঙ্গে দিয়ে দেবো সামান্য নুন। এটা কিন্তু একটা টিপস দিয়ে দিলাম তোমাদের, কালো সর্ষের সাথে যদি নুন দিয়ে নাও তাহলে সর্ষেটা কিন্তু আর তেতো হয় না। এই দেখো, সর্ষেটা প্রথমে আমি এরকমভাবে জল ছাড়াই একবার পেস্ট করে নিয়েছি। এবার মেশালাম সামান্য জল, আরও একবার ঘুরিয়ে নেব। আর বন্ধুরা, এখানে হচ্ছে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকেও এরকম মিহিভাবে পেস্ট করে নিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না। এবার চলো রান্নাটা শুরু করা যাক। আমি কড়াই প্রথমেই তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আমি মাছগুলোকে ভেজে নেব।
মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টো দিকের পিঠটাও ঘুরিয়ে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। তবে খুব কড়াভাবে ভাজার দরকার নেই, কারণ খুব কড়া করে ভাজলে ভোলা মাছের টেস্টটা কিন্তু চলে যাবে, তাই একটু হালকা ভাজা করলেই হবে। এইভাবেই আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। আমি সবকটা মাছকেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার চলো রান্নার নেক্সট স্টেপে আমরা চলে যাই। মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটা করব, তাই জন্য এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন, 1/2 চামচের মতো দিলেই হবে। এবার ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এই ফোড়নের মধ্যেই দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টটা। পেঁয়াজের পেস্টটা খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদমই না থাকে। পেঁয়াজটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটাও কেটে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো। এবার এটাকেও খুব ভালোভাবে ভেজে নেব, তবে একটু সামান্য এর সাথে অ্যাড করব জল, যাতে গুঁড়ো মশলাগুলো কোনোভাবেই পুড়ে যাতে না যায়। এ বাবা দিদিভাই, তুমি পেঁয়াজ মিয়াজ সব দিয়ে দিলে এই সর্ষের ঝালের মধ্যে, কেমন খেতে হবে? তুই রান্নার দায়িত্বটা আমাকে দিয়েছিস তো, তাহলে খেয়ে দেখ, তারপরে তুই আমাকে রিভিউটা দিবি রান্নাটা কেমন হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি বাবা করো। চলো বন্ধুরা, ও পাগলের মতো বকুক, আমি আমার বাকি রান্নাটা সেরে ফেলি। এবার এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো কুচি, সঙ্গে দিয়ে দেবো এর মধ্যে সামান্য নুন, কারণ হচ্ছে নুন দিলে এই টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। দেখো টমেটোটা এখানে খুব ভালোভাবে গলে গেছে। খুব মশলাটাও একসাথে আমি আরও একবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটাই আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তবে একটা কথা বন্ধুরা, তোমরা কিন্তু ভুল করেও সর্ষে কিন্তু বেশিক্ষণ কষবে না, তাহলে রান্নাটা কিন্তু তেতো হয়ে যাবে আর এতক্ষণের পরিশ্রম বৃথাই যাবে। এবার এখানে দিয়ে দিলাম সর্ষের বাটি ধোয়া জলটা, কারণ মা ঠাকুমারা বলতেন যে জল, খুন্তি ধোয়া জল, বাটি ধোয়া জল দিলে নাকি রান্নার টেস্ট অনেকটা বেড়ে যায়, সেটাই এখনো পর্যন্ত আমরা ফলো করি। এবার দিয়ে দিলাম যতটা পরিমাণ ঝোল লাগবে সেই পরিমাণ গরম জল, সঙ্গে দিয়ে দেবো কিছুটা নুন। তবে নুন কিন্তু এর আগেও দেওয়া ছিল সর্ষে বাটার সময় আর টমেটো ভাজার সময়, তাই জন্য নুনের পরিমাণটা কিন্তু এখানে বুঝে করতে হবে। আর নুনের টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দেবো সামান্য চিনি। এবার সব কিছুকে আমি একসাথে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর ঝোলটা ফুটে গেলেই এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দিদিভাই সত্যি সত্যি গো, কি সুন্দর গন্ধ বেরিয়েছে ঝোলটা ফুটে যেতে। তখনই তো বললাম ধৈর্য ধরে রান্নাটা দেখ, দেখলি আমার কথা শুনিস না। ঠিক আছে বন্ধুরা, দেখো ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে একে একে মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে এই মিনিট 3 মতো আমি ফুটিয়ে নেব, কিন্তু বেশি ফোটাবার দরকার নেই, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ভোলা মাছ একটু নরম হয়, তার জন্য বেশিক্ষণ ধরে রান্না করার খুব একটা দরকার থাকে না। বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, ওই 2.5 থেকে 3 মিনিটের মতো ফোটানো হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, এই 1/2 মিনিটের মতো ফোটালেই যথেষ্ট। এবার গ্যাসের আগুনটা আমি বন্ধ করে দেবো, কারণ রান্নাটা আমার কমপ্লিট।
দেখো বন্ধুরা, রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে। তবে শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু দারুণ হয় রান্নাটা। এই এবার দেখে যা কেমন হয়েছে রান্নাটা, টেস্ট করে আমাকে রিভিউটা দিয়ে। দুর্দান্ত হয়েছে খেতে, এত সুন্দর হয়েছে বলারই মতো না। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু এটা ঘরে অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা।